ঘুরতে গিয়ে আমার ননদ আমার সাথে এরকম ব্যবহারটা করবে সত্যি আমি আশা করতে পারিনি। তার সাথে জড়িত আমার একটা যা। সব কিছুটা ডিটেলসে বলবো, পুরো ভিডিওটা আগে দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা একটু মজার হতে চলেছে, আর ভিডিওটা একটু লং ভিডিও হবে। পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। এখন আমরা সবাই চলে যাচ্ছি হিজলি। হ্যাঁ, আমরা সবাই যাচ্ছি হিজলি। ছোটো মামার ছেলের কোনো একটা মানত ছিল, সেই উপলক্ষে মামা নিয়ে যাচ্ছে হিজলি শরীফ। সবাই সকাল সকাল বেরিয়ে গেছে, কারণ ওরা যাবে এদিক থেকে লঞ্চে করে, আর আমরা যাব 4 চাকা করে। তাই আমরা একটু লেটে বেরিয়েছি। এখন সময় 10:30। আর কোথাও যাওয়ার টাইম হলে ঠিক যাওয়ার টাইমের আগেই কেউ না কেউ চলে আসবে কোনো একটা পারপাসে কাজ নিয়ে। আজকে এসেছিল একটা কলের মিস্ত্রি, আমাদের কল একটা খারাপ হয়ে গিয়েছিলো, সেই জন্য এসেছিলো। তো সেই জন্য আরও একটু লেট হয়ে গেল। জানি রাস্তায় বেরিয়ে খাবো, সেই জন্য আর সারাদিন খাওয়াও হয়নি। আর এদিকে বেরোতে বেরোতে লেট হয়ে গেল। আর এদিকে আমরা সবাই গাড়ি ছেড়ে দিয়েছি অলরেডি। আর এদিকে প্রচণ্ড জোরে খিদে লেগেছে, আর পেট কোনো মতেই কোনো কথা শুনছে না। তাই আমরা ভাবলাম একবারে চলে যাব নন্দকুমারে ওখানে গিয়েই আমরা টিফিন খাবো। তো আমার বড়মশাই বলছে যে না, আর দাঁড়াবো না, তোমরা গাড়ির মধ্যে থাকবে আর আমি গিয়ে নিয়ে চলে আসব। রাস্তা যেতে যেতে খাওয়া হবে, না হলে আরও লেট হয়ে যাবে। অলরেডি ওরা পৌঁছোয়। আমরা খাওয়ার জন্য গাড়ি থেকে কেউ নামলাম না। আকশা গিয়ে নিয়ে চলে এলো টিফিন। রাস্তায় যেতে যেতে আনন্দ করতে করতে খাওয়াও হলো, অনেক গসিপ করাও হলো। জানি না কেন আজকে রাস্তাটাও শেষ হচ্ছে না। সকাল সকাল আখের জুস খেয়ে নেওয়া হয়েছিল। নাজের মা ওরা সবাই খেয়েছে, তাই নাজের মায়েরও শরীর খারাপ করছে আর নাজেরও শরীর খারাপ করছে। হঠাৎ নাজের মা চিৎকার করছে, আরে গাড়ি দাঁড় করাও, নাজ করবে উল্টি। তো নাজের যখন আমি ভিডিও শ্যুট নিই, তখন নাজ বলছে মামিমা প্লিজ এটা ছাড়বে না প্লিজ। আমি বলছি আমি হয়ে গেছি ব্লগার, আমি তো সব কিছুটাই ছাড়বো, তুমি মানো ইয়া না মানো। না, যেখানে উল্টি করছে নাজের মা বলছে আমারও এবার হবে করছে। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেলাম হিজলি শরীফ। আমরা অলরেডি পৌঁছে গেছি। আমাদের প্লেসটা ছিল এখানে, আমরা ভুল করে একটু এগিয়ে গিয়েছিলাম। তারপরে আবার আমরা রিটার্ন করে ব্যাক করি যেখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে অলরেডি। এখানে হিজলি শরীফের সব বাসগুলো দাঁড়ায়, ঠিক বাস ডিপোর পেছনেই আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে। তো আকশা করছে গাড়ি সাইড, আর ততক্ষণে আমরা রুমের দিকে রওনা করলাম। আর রুমটার ঠিক পাশেই আছে এরকম একটা মন্দির। তো যাই হোক, আমরা চলে গেলাম রুমের। তো রুমে গিয়ে দেখি প্রায় সবাই ঘুরতে চলে গেছে। এখানে আমার একটা দেওর বসে আছে, তারপরে হচ্ছে খুব কমজন আছে, প্রায় সবাই চলে গেছে ঘুরতে। এখানে রান্না চলছে, রান্নাটা বেশি বাকি নেই, আর সামান্য কিছু সময়ের মধ্যে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আমরা তাহলে খুব ভালো টাইমে এসেছি। একদম ডিরেক্ট খেতে বসে যাব না, একদম ডিরেক্ট খেতে বসবো না, আর কিছু সময় বাকি আছে রান্না করতে। চলে গেলাম রুমে। আর এটা হচ্ছে আমার ছোটো মামি, যার ছেলের প্রোগ্রামের জন্য আমরা এসেছি। আর এটা হচ্ছে আমার স্বামী। তো আমার স্বামী বলছে দেখাও মামি কাচের জুতো পরেছে, মামির পাটা দেখাও। তো যাই হোক, মামির সাথে আর কি করছিল। মামি বলছে তোমার মামার ফটোটাও নাও। ওখানে ছোটো মামা দাঁড়িয়ে আছে, এই যে ছোটো মামা দাঁড়িয়ে আছে। তো যাই হোক, সবাই অনেক আনন্দ, অনেক এনজয় করলাম। এখন আমরা বসে যাব লাঞ্চ করতে। এখানে যেহেতু বেশি কিছু প্রিপারেশন নেই, তাই রুমের ভেতরে যেগুলো রাখা ছিল, মানে বাড়ি থেকে আনা হয়েছিল, সেইগুলো নিয়ে বসে পড়লাম। লাঞ্চ করে নেবো এখন। মামি এখানে হাত ধোয়াতে এসছে। মামিকে বলছে মামি আমি তোমাকে কিন্তু টাকা দিতে পারবো না। তখন মামি বলছে আমি ঠিক আদায় করে নেবো। সবাই একসাথে খেতে বসে মজাটা সম্পূর্ণ আলাদা হয়, সত্যি অনেক আলাদা। সবাই একসাথে, মামা মামি সবাই একসাথে বসে খাচ্ছিলাম। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বেরিয়ে গেলাম একটু মাজারের দিকে ঘুরতে। তো আমরা চলে গেলাম। রাহাত আমার কোলে আসবে বলছিল, রাহাতের বাবা বলছে ছাড়ো, ওকে নিয়ে তুমি চলতে পারবে না, আমি নিয়ে নিচ্ছি। অনেক রৌদ্র থাকাতে আমার বেরোনো হয়নি, কারণ রৌদ্র আমার শ্যুট করে না, সেই জন্য এখন মিষ্টি ওয়েদার হতে আমি বেরিয়ে গেলাম। একটু ঘোরাঘুরি করব, দেখি কোনো কিছু নেওয়ার থাকলে নেব, আর মাজারের চার সাইডে একটু ঘুরবো।
আমি বুদ্ধি করে রাহাতের জন্য বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম রাহাতের একটা বন্দুক, আর ওর পাপা তার আগের দিনে ওর জন্য একটা গাড়ি নিয়ে এসেছিল, সেটাকেও আমি নিয়ে এসেছি। ওকে হাতে ধরিয়ে দেবো, আর বাবু আর জিদ করবে না কোনো কিছুতে। তাই রাহাতের পাপাকে বললাম ওকে একটা জায়গায় দাঁড় করাও, আমি ওকে একটা সারপ্রাইজ দেবো। ও খুবই খুশি, কারণ রাহাতকে যদি বলি সারপ্রাইজ দেবো, রাহাত আমার বেবি অনেক খুশি হয়ে যায়। ও তো এক্সাইটেড, উম্মি তাড়াতাড়ি করো, যেহেতু আমি ভিডিও করছিলাম লেট করছি, বলছে উম্মি তাড়াতাড়ি করো। আর এদিকে আমি একজনকে নিয়ে এসেছি, আমার বডিগার্ড। দেখো আমি এতটাই পপুলার, এতটাই সেলিব্রিটি হয়ে গেছি, আমি এখন বডিগার্ড নিয়ে চলছি। চলো যাই হোক, অনেক মজা হলো। এখন রাহাতকে দেবো সারপ্রাইজ। রাহাত বলছে উম্মি ওটা কি, তুমি খোলো, তুমি খুলবে তো? তো সেটাই ভাবলাম, হ্যাঁ আমাকে তো খুলে দেওয়া উচিত। তারপর আমি খুলে ওকে দেখালাম। তাও নিজে থেকেই উল্টি হয়ে যাচ্ছে যে আমি সারপ্রাইজ দেখব। তো যাই হোক, ওকে যখন খুলে দিলাম ও অনেক খুশি, অনেক খুশি। আর সব মায়েরা বাচ্চার এই খুশি দেখতে অনেক আনন্দ ফিল করে, মানে মায়েদেরই একটা আলাদা খুশি হয়। তো রাহাত নিজে থেকেই বুঝে গেছে যে উমি এটা আমার, আর অন্য অন্য কারুরটা আমি নেব না। আমি বলছি না বাবা, যেটা তোমার সেটা তোমার। তো আমরা গেলাম দোকানের সাইডে, অ্যাকচুয়ালি ওকে দোকানে ঢোকার আগেই ওই জিনিসগুলো ধরিয়ে দিয়েছি। তারপরে গেলাম দোকানের সাইডে, ও নিজের থেকে আর কোনো কিছুর বায়না করলো না। সাধারণত এমনি কোনো কিছুতে বায়না করে না, ও গিয়ে গাড়ির ওমা দেবে, মানে পাপ্পি দেবে, চলে আসবে। তারপর আমি আমার স্বামীকে বললাম, স্বামী আমি এখানে একটু ঢং করছি, তুমি আমার একটু ভিডিও করে দাও। ও করে নিল। তো তারপর আমরা চলে এলাম দোকানের সাইডে। রাহাত তার পাপাকে দেখলেই সারাক্ষণ কোলে, অ্যাকচুয়ালি রাহাত কোলে হয় কি না সেটা বলতে পারবো না, কিন্তু রাহাতের পাপা এনি টাইম দেখলেই কোলে উঠিয়ে নেয়, তো তার অভ্যাসটা এরকমই হয়ে গেছে। তো রাহাতকে বললাম নামো, আমি তোমাকে দোকানে গাড়ি উমা দিতে নিয়ে যাব। বলে বাবু আমার সোনা প্রত্যেকটা দোকানে দোকানে ছুটছে, বলে উম্মি আসো আসো আসো, নিজে থেকেই ছুটে ছুটে যাচ্ছে আর গাড়ি উম্মা দিচ্ছে। আপনারাই দেখুন কিভাবে গাড়ি একটা একটা ফ্ল্যাং কিস করছে, হাত দিয়ে বলে চলো উম্মি এই দোকানে যাই, ওই দোকানে যাই, এই দোকানে যাই। মোটামুটি একটা দোকানও ছাড় দেয়নি, একটা কোনো জিনিসে পাপ্পি দিতেও ছাড় দেয়নি। তো ফাইনালি দেওয়ার পরে আমরা চলে গেলাম একটু নদীর সাইডে। নদীর সাইডে যেতে যেতে একটু অনেক ইয়ার্কি মজা যেটা হতেই থাকে। তারপর একটু ভিডিও করলাম, শর্ট ভিডিও করলাম। তারপর ভাবছিলাম এখানে ফুচকা খাবো, যেহেতু কিছুক্ষণ আগেই ভাত খেয়েছি আর ফুচকা খেতে ইচ্ছা করলো না, ভাবলাম যাওয়ার সময় খাবো, কিন্তু যাওয়ার সময়ও মুড ছিল না, তাই আর খেলামও না। তারপর কিছুক্ষণ পর রাহাত বলছে উম্মি আমি ঘোড়া চড়বো, গাড়ি চড়বো। আমি না বাবা গাড়ি চড়ো না, গাড়ি তো প্রায় কলকাতা গেলে চড়ো, তুমি ঘোড়া চড়ো। তো ও ভয় পাচ্ছিল, সেই জন্য রাহাত বলছে উম্মি তুমি ওঠো ওঠো। তারপর আমি উঠে গেলাম, বাচ্চার সাথে বাচ্চা হয়ে গেলাম। বিয়ের আগে অনেক ঘোড়া চড়েছি, বেবি হওয়ার আগেও চড়েছি, বাট বেবি হওয়ার পরে এই ফার্স্ট টাইম। তো বাবুর সাথে চড়তে চড়তে আমার খুব আনন্দ লাগছিল। তারপরে ঘোড়া চড়ার পরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে রাহাতের বাবা বলছে চলো, আর এখানে দাঁড়িয়ে লাভ নেই, এখানে কোনো চেয়ারও নেই বসার জন্য, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করছে, তো চলো আমরা আবার বাড়ির দিকে যাই। আপনারা হয়তো ভাববেন এখানে আবার বাড়ি কথা ছিল, অ্যাকচুয়ালি বাড়ি না, ও বাড়ি যাওয়ার কথা বলছে, মানে এখান থেকে বেরিয়ে আবার বাড়ি যাওয়ার কথা বলছে। তো এখানে এসে একটা দোকানে বসি, বলছে ঠিক আছে সবাই যখন এখন ঘুরতে বেরিয়েছে, এখন আমরা একটু বসে এখানে টাইম স্পেন্ড করি। আর এখানে নেয় না, তো একদম সি বিচে চলে এসছে, ওর এতটাই গরম লাগছে সব কিছু খুলে একদম বুট পরে ঘুরছে। না যেদিকে বলছে মামিমা তুমি আমারও ভিডিওটা নাও, না চশমা কিনেছে তাই এক্সাইটেড, বলছে দেখো আমি চশমা পরেছি, আমার এদিকে নতুন চশমা আর এদিকে ছেঁড়া জুতা, আর নাচ যেখানেই যায় ওর জুতো ছিঁড়ে যায়। যাই হোক হেজলি যাবো, সিডনি নেবো না, এটা কি করে হয়, তাই চলে গেলাম সিডনি দোকানে। আমরা এখন বেরিয়ে পড়েছি, বাড়ি যাব। আমরা অলরেডি গাড়িতে উঠে গেছি, আর সবাই যাবে লঞ্চে করে, তাই ওরা এখান থেকে অটো টেকার বা টোটো যে কোনো ধরে লঞ্চ পর্যন্ত চলে যাবে, আর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব। আমার শাশুড়িও ওনাদের সাথে যাবে, কারণ আমার একটা খালা শাশুড়ির বৌমা, ওর বেবিটা ছোট বলে ও আমাদের গাড়িতে এসছে। তাই চলে গেলাম, সবাইকে বাই বাই করে ওই সব গাড়িতে উঠছে। এই যে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে লাল কালারের জামা পরে, ওখানে রিয়া, তো এখানে সব মামি শাশুড়ি, খালা শাশুড়ি, খালা শ্বশুর সবাই দাঁড়িয়ে আছে, সবাইকে বাই বাই করে চলে এলাম। সারাদিন রাহাত ছুটোছুটি অনেক করেছে, গাড়িতে উঠেই ঘুমিয়ে গেছে রাহাত। এখন আমরা চলে এসেছি নন্দকুমার, এখানে আসবো আর চা খাবো না সেটা কি করে হয়। গরম গরম ডিম সিদ্ধ, তার সাথে ছিল চা। তারপর হঠাৎ মাথায় এলো যে আজকে খাবো ঘুগনি মুড়ি, বদলাল চোখের ফেমাস ঘুগনি মুড়ি আজকে খাবো।
তখন আমার ননদ বলছে ঠিক আছে চলো, তোমার ভাইয়ের মুখেও শুনেছি যে এখানে নাকি ঘুগনি মুড়ি ভালো করে। আমি বলছি ঠিক আছে তাহলে চলো, আমরা সবাই মিলে গিয়ে ঘুগনি মুড়ি খাবো। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম ঘুগনি মুড়ি খেতে। আর ঘুগনি মুড়ি খেতে গিয়ে যা কাণ্ডটাই হলো, মানে ওরা আমাকে মারার জন্য, আমি ভাবতেও পারি না ননদরা কি এইরকমই হয়, সত্যি নিষ্ঠুর ননদ। তো যাই হোক, আমাকে মারার জন্য যে এইরকমই করবে আমি ভাবতেও পারিনি। এটা আমাদের বদল চকের মসজিদ, মানে আমার বাবার বাড়ির এখানে এটা মসজিদ। খুব সুন্দর লাইটিং করেছে, শুধু লাইটিং একটা সময় করে রাখে না, সব সময় এখানে লাইটিংটা হয়েই থাকে। তো ফাইনালি চলে গেলাম দোকানে। গিয়ে যেহেতু আমরা গরম গরম খুঁজছিলাম, তাই বসার আগেই কে কোনটা খাবে বলে দিয়েছি, কারণ মুড়ি দেওয়ার পর যখন অর্ডার দেব তখন হতে হতে অলরেডি আমাদের মুড়ি শেষ হয়ে যাবে। সেই জন্য আগে অর্ডারটা দিয়ে দিলাম। আর রাহাত এখানে ঘুম থেকে উঠেছে যেহেতু একটু বায়না করছে, আমি চকলেট খাবো। আর দুটো এখানে টাকলিয়া বসে আছে। তারপর চলে এলো আমাদের খাওয়ার আসার পর আমার মানে ননদ, আমার শত্রু, বড় শত্রু, আমাকে মারার চেষ্টা। এইরকমই ননদ আমি জীবনেও দেখিনি। আর আমার একটা যা তার সাথেও জড়িত আমার ননদের মেয়ে। আপনাদেরকে কিন্তু আমি বলে গেলাম, আমি যদি মারা যাই, মানে এই পরিস্থিতিতে যদি আমার কিছু হয়ে যায়, এই ৩টা দায়ী, তার সাথে আমার বর একটু দায়ী। এবার হয়তো ভাববেন যে কি পরিস্থিতি, কিসের জন্য দায়ী? বেশ ভালোই মুড়ি খাচ্ছিলাম, হঠাৎ করে ওরা আমাকে করছে, রাগাচ্ছে, তোমাকে ঝাল খেতেই হবে, কাঁচা লঙ্কা খেতেই হবে। আর আমিও বললাম ঠিক আছে, আমি খেয়েই দেখাবো। আর ভাবলাম যে একটু খাবো। আমার ননদ বলছে না, পুরোটা খেয়ে দেখাতে হবে, তাহলে ভাববো তুমি পারো। আর আমি একটা বিগ গাধা, বড় গাধা। আর সেই জন্য ওদের কথার তালে পড়ে আমিও খেয়ে নিলাম। খাওয়ার পর আমার কানটা যেন মনে হচ্ছে আমি কেটে কোথাও রেখে দিই, এতটাই আমার পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো। আর আমার ওই যে যা রানিও খুব ঝাল খায়, ও খেয়ে বলছে ঝালটা অনেকটাই ঝাল ছিল, তুমি খেলে কেন? আমি তো ভাবতেও পারিনি যে তুমি পুরোটা খেয়ে নেবে। তো যাই হোক, খাওয়ার পর আমার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। তো অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। যাই হোক, যা কথাগুলো বললাম সব এনজয় করার জন্য, হাসানোর জন্য, কমেডি করার জন্য বললাম। কেউ কিছু মনে করবেন না। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটা প্লিজ যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে পাশে থাকবেন, ভালোবাসা দিতে থাকবেন, যাতে নতুন ভিডিও করার আগ্রহ আমার বেশি বাড়ে। এখানে আর মা মেয়ে এত জিনিস কিনেছে যে গাড়ি থেকে নেমে আর হেঁটে নিয়ে যেতে পারছে না। সো ফ্রেন্ড, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।